আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য অভিভাবক মণ্ডলী, স্নেহের ছাত্রছাত্রীরা, পড়াশোনা শিক্ষাটা আমাদের ধর্মে একেবারে শুরু থেকে আসছে। আল্লাহ বলছেন ফা'লাম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জানো, পইরা শুনে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথাটা কিন্তু জানতে হবে। যাই না বুঝে হিন্দুরা মূর্তি পূজা করে, জানা বোঝার দরকার নাই, বাপদাদা করছে তাই করি। এদের কোনো জিজ্ঞাসা করলে বললে বাপদাদারা করে এ করি। কিন্তু আমাদের ধর্ম তা না। আমাদের ধর্মে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথাটা কিন্তু বুঝা শুনে বলতে হবে। আসলেই ঠিক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রমাণ আছে বহুত। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ যদি একাধিক হইতো তাহলে দুনিয়াতে বিশৃঙ্খল হইতো। এক আল্লাহ করলেন সকালবেলা ও একটু পরে, আর এক আল্লাহ করলেন আগে, তাইলে দুনিয়াতে বিশৃঙ্খল হতো। কিন্তু যুগ যুগ ধরে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমের দিকে অস্ত যায়, তারকা উঠে, এর পরিবর্তন নাই। তাই বোঝা যায় যে আল্লাহ একজনই আসলে। সুতরাং একজন পরিচালনা করলেন। বাংলাদেশে মেলা রাজনৈতিক দল আছে, দলেরা এক এক সময় এক নিয়ম কানুন দেয়। তাহলে মানুষ বেশি হইলেও তার মন মানসিকতা চিন্তা চেতনা ভিন্ন হয়। তাহলে আল্লাহ এক, এটা কিন্তু আমরা জানি না, বুঝা বলি, তাই না? কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন তাহলে সেই এলেমটা কোরআন মাজিদে আসছে যে তুমি যাই না বোঝা, আগে যাই না বুঝে আল্লাহ এক এটা বলো। তাহলে সেই পড়াশোনা কিন্তু শুরু থেকে আসছে। আল্লাহ কোরআনে বোঝে, কোরআন যে নাজিল করছে অনেকগুলো সূরা আছে, তার মধ্যে প্রথম সূরা ইকরা বিসমি, পড়ার সূরা, পড়ো। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূলকে বললেন তুমি তোমার প্রভুর নামে পড়ো। সেই পড়াটা আপনি কীভাবে করবেন? আল্লাহরে যখন আপনি স্বীকার করছেন, আপনি কথা বলবেন, চলবেন, হাঁটবেন, খাইবেন, সব কিছু কিন্তু আল্লাহর বিধান। আপনার মালিক হলো আল্লাহ। যেমন নাকি আমরা যদি চাকরি করি, তা চাকরি যেমন বিধি পালন করার লাগে, আল্লাহর আব্দ, আমরা আব্দ কি গুলাম, আল্লাহর গুলাম আমরা সকলেই। আল্লাহ নিজেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি সন্দেহ পোষণ করো আমার বান্দা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহকে আল্লাহ তার বান্দা বলছেন। তাইলে আমরা সকলে কি আল্লাহর বান্দার মধ্যে, আল্লাহর বান্দা যত হতে পারবো ততই আমরা ধন্য মানুষ, তাই না? আল্লাহর প্রিয় বান্দা যত হতে পারবো ততই আমরা ধন্য মনে করি, তাই না? তাইলে সে আল্লাহর বান্দা যদি আমরা হই, তাইলে আল্লাহর কথা সবখানেই মানতে হবে। এই মানলেই কেবলমাত্র সেখানে উন্নতি। আল্লাহ বললেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যা কিছু দেয় তোমরা তা ধারণ করো। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মা আতাকুমুর রাসূলু, মুহাম্মদ রাসূলুল্লাহ যা কিছু দেয় তা তোমরা ধারণ করো, এবং যা বর্জন করেন তা বর্জন করো। তাহলে আমাদের নবী আল্লাহর কথা কীভাবে মানতে হবে? আল্লাহ এখন কথা আনলেন কার? মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তো উনি কীভাবে সমাজ পরিচালনা করছেন, পড়াশোনা কীভাবে করছেন, কীভাবে খাওয়া দাওয়া করছেন, হাঁটছেন, চলছেন, ফিরছেন, সব কিছুই যদি আপনি আল্লাহ রাসূলের মতন করেন, তাহলে কি আল্লাহর কথা মান্য করা হইল? পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? মেলা কথা। যেমন জাকারিয়া বলছে যে গাড়ির চাকা 4টে, এরা চাকা লিক হয়েছে আর চলে না, তাই না? গাড়ি চলছে, হঠাৎ করে ভ্রাষ্ট হইলো চাকাটা, এখন তাড়াতাড়ি করে রাস্তা সাইড করে, হ্যাঁ না, চাকাটা আর থাকে সেটা না গায়ে, তাই না? তাই কর না? তাহলে 4টা চাকার মধ্যে 8টা চাকাও থাকে, 6টাও থাকে, এটা ভ্রাষ্ট হইলে আর চলে না। তাহলে এরকম পড়াশোনার একটা নীতি আছে, সেই নীতিটা আল্লাহ রাসূল যেটা বলছে সেটাই ঠিক। এখন স্কুল কলেজে পড়াশোনায় ব্যথা মারা হয় না, আগে খুব ব্যথা ছিল। এই বোধহয় 10-15 দিন আগে এক ছাত্রটা বেয়াদবি করছে, তাকেও ব্যথা মারে না, আমার বয়স শেষ, ব্যাত মারলে চাকরি যাবো গা, উপজেলায় যে কই দেবো।
তো আমার কাঁচা কঞ্চা ছিল, কঞ্চা দৌড়ানি দিছি, হ্যাঁ ফিল্ডের মধ্যে আসছে, ফিল্ডের মধ্যে ফটক মারা যাবো কই থেকে, ফিল্ডের মধ্যে বাইরে বেরোতে ক্লাসে গেছে 9-এ পড়ে ছেলে, পিটাই একবার চামড়া ব্যাটটা ভেঙে ফেলাইছে। প্রিন্সিপাল বলছে যে হ্যাঁ তুমি ডরাই গেছে, কেন ডরাই? তাইলে রিস্ক তো এটা, আসলে পিটাই দেওয়া ওটা রিস্ক, কারণ আমার বিরুদ্ধে কেস হবো, মামলা হবো। তো আমি দেখছি যে আমি তো কারো আসলে কোনো শত্রুতা পোষণ করে তো মারি নাই। ও বেয়াদব, এমন বেয়াদব করছে, কইলাম না বেয়াদবিটার কথা। বেয়াদবির কথা করছে, আমি জানি যে বলে এই বেয়াদবির জন্য আসবো যখন, তখন আমার কাছে কথা আছে। আমি কারোর সঙ্গে আমি চাকরি করে আমার প্রিন্সিপাল একজন করে বলে আমরা তো কেউ চিনেই না, সামনে কোনো দেখা কর না, আমার কেন চলে লাগবো? আমি তো চাকরি করি, কারো প্রয়োজন থাকলে আমার কাছে আসবে, আমি কার কাছে কেন যাবো? হ্যাঁ, আমাদের দাওয়াতের ঠেয়া নেই, মানে আমাদের পিয়ন আসলে আমাদের দপ্তরে আসলে এই বলে কি উনি কার কাছে ওই আগের আসলে তোমার কাছে দাওয়াত খাইছে, এই দাওয়াতের লোক না, এ কার কাছে যাবো না? কথা পরিষ্কার। কথা হলো যে আমার যা প্রয়োজন, আমি প্রাতিষ্ঠানিক যে কাজ আমি যদি তা করি, আর ত্রুটি হলে আমাকে ধরবো, আমি তার উত্তর দেবো। তো এতদিন ধরে ভাইস প্রিন্সিপালি করি, কোনোদিন আমার কেউ ত্রুটি ধরতেও আসে নাই, ধরলে তার আমি যথাযথ জবাব আমি দিছি। এখন কথা হলো যে আপনি যেটাই করতে চান তার নিয়মতান্ত্রিকতা করতে হবে। তাই আল্লাহ রাসূল কী বললেন পড়ার ব্যাপারে বললেন, আসলে এই কথাটা যদি মানা হয় তাহলে সব কিছু হয়ে যাবে। মাছ বললেন আল্লাহ রাসূল 10টা উপদেশ, কয়টা? 10টা উপদেশ দিলেন। বললেন যে লা তুশরিক বিল্লাহি, এই তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো, ওয়াইন কুতে তাও হুররে, একবার আল্লাহর সঙ্গে শিরক করলে যদি এর কাইটা টুকরা করা হয়, এর আগুনে জ্বালায় তা করো, ও আল্লাহ তাত্তর কন্যা সালাতান মাকতুবাতান, এগুলো ব্যাখ্যা করলে মেলা কথা। কইলে ফরজ নামাজ বাদ দিও না, ফরজ নামাজ বাদ দিলে আল্লাহর জিম্মাদারি উঠা যায়। হ্যাঁ, ওলা তাসে বানা খাবারেন, মদ পান করে না, হ্যাঁ ফাইন না করলে আছে ফাইস, কারণ মদ পান করলে ব্যাগ পা করিল মাথা, কারণ মদ খাইলে তার মাথা ঠিক থাকে না, সে যাতা করতে পারে, নামাজ বন্দিতে পড়বই না, তাছাড়া যাতা সে বলতে পারবে, করতে পারবে, তার ব্রেনে কাজ করে না। তাইলে ওই এগুলো মাসিয়াতা গুনার কাজ করে না, যে আল্লাহ রাসূল যেটা না করছে গুনার কাজ, ওই গেলে ফেরানি মাছ যাবে। কয় যে বলে মুসলমান আর অমুসলিমদের সঙ্গে যুদ্ধ হয় তখন পলায়ন করো না। ওই বলে যদি কোনো ওই যে আশা নাসা মাউতুন, কোনো জায়গায় মরা যদি মুরগি লাগে, মানুষ মরতেছে, সেইখানে তুমি যাও না। আগে কয় নাই কলেরা হয়েছে গো, ওই গ্রামে যায় না। হ্যাঁ, কলেরা হয়েছে ওই গ্রামে যায় না, কলেরা গৈসে দেবো? কলেরা কি গৈসে দেয়? কারণ কলেরা কি ইংরেজি বলে কন্টেজিয়াস ডিজিজ, অর্থাৎ সংক্রামক রোগ, সাংঘাতিক জিনিস, এই কথা মনে রাখবেন। সংক্রামক রোগ মানে কি? একজনের কাছে আরেকজনের কাছে যায়। স্কুলে পড়ি খাই যাইলে বললাম কল সার খাই যাচ্ছে, খাই যা কি আছে, কারণ খাই যার কষ্ট লাগলে কি খাই যাবো না, হয় না? তাইলে এইটা কিন্তু খারাপ জিনিস। খায় যে একদিন কষ্ট লাগলে হয়, এতদিন ধরে পড়ে, মাস্টারে কই পড়ই, বাপরে কই পড়ই, কিন্তু পড়া হয় না। পড়ার জন্য এত কারণ কি? এই জন্য এক পণ্ডিত বলছে কি, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, ব্যাধি সংক্রমিত হয়। ব্যাধি মানে কি? রোগ একজনের কাছে আরেকজনের কাছে যায়, যায় না? যে কদিন আগে ছিল করোনা ছিল, রোগ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, স্বাস্থ্য নয়। তার মানে কি? রোগ হলে খারাপ জিনিস, খারাপ জিনিসের জন্য মেহনত করা লাগে না। এই মাদ্রাসায় পড়বো, কামাল খান মাদ্রাসায় পড়ছে, এত জন মাদ্রাসা হয়েছে দেখছেন, কয়টা বড় বড় আলিম হয়েছে কয়টা? এই কামাল খান মাদ্রাসা থেকে এত বড় মাদ্রাসা, এখানে বাংলাদেশের বর্তমানে যে বোর্ডের চেয়ারম্যান হইল কামাল খান ছাত্র। এই ইউনিভার্সিটির বড় এক প্রফেসর সাইফুল ইসলাম সাহেব, হে ওই কামাল খানের ছাত্র। তাহলে আঙ্গুর ফাড়া করে যাচ্ছে এই তো মাদ্রাসা। তার মানে কি? ব্যাধি সংক্রমিত হয়, খারাপ জিনিস একজনের কাছে আরেকজনে যায়, কিন্তু ভালো জিনিস স্বাস্থ্য নয়। মানে কি? স্বাস্থ্য হইলে স্বাস্থ্যের সঙ্গে ডলার আমার হাফিজুর বাবা বুঝলাম মানুষ, যদি আমি খুব ডলি আমি বুঝলাম বড় হবো, স্বাস্থ্য হবো না, উৎসাহ হবো না। কারণ ভালো জিনিস ওটার জন্য কি স্বাস্থ্য এমনি এমনি আসে না, ভালো জিনিসের জন্য পরিশ্রম করতে হয়। তাইলে এই যে ওই হাদিসে থেকে বলছিলাম যে ওই যে আসাবান নাসা মাউতুন ফাস্টফুড, তাইলে সেখানে যদি লাইগা থাকে সেখান থেকে যায়ও না, আর জেনে লাগছে সেখানে যায়ও না। ওয়ান ফেক আলা ইয়া লেগে এই 4টা কথা শেষের এই কথা খেয়াল রাখবেন।
ওয়ানফিক আলা ইয়ালিকা তাওলিক, তোমার সন্তান সন্ততির উপর ব্যয় করো তোমার সামর্থ্য অনুসারে। আমি এই গ্রামে জানি পোলাই কলে মুরগি খামু, মুরগি আনার তার ভালো সামর্থ্য আছে, তো হে মুরগি খায় না, তো পোলা যায় কামলা, বাপের অবস্থা ভালা, কামলা দিয়ে মুরগি আনছে। তাইলে এমন যদি হয়, মানে আমি জানার মতো আমি নাম বললাম না, তাহলে এমনটা যদি হয় আমাদের মানসিকতা, তাহলে কেমনটা হয়? আপনার সাধ্য অনুসারে ছেলে মুরগি খাওয়ার সাথে আমার সামর্থ্য আছে, খাও। তাইলে সামর্থ্য অনুসারে খাওয়ানো, আমি মুরগি খাওয়ার না, আমি যদি ছাগলটা কিনে নেবো, ছাগল কিনতে আমার সামর্থ্য নাই, তাহলে পোলারে বুঝান নেবো, বাবা তুমি খাসি মাংস খাবার চাও, 1 কেজি কিনে আনো, আধা কেজি কিনে আনো, কিন্তু আমি ছাগল আমার ছাগল কিনবো এই সামর্থ্য আমার নাই। তাইলে ওয়ানফিক আলা ইয়ালিকা তাওলিক, এই কথাটা যদি মানা হয় তাহলে আমাদের অভাব অনটন কোনো কিছু থাকে না। তাইলে ছেলেদের পাশে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন তোমার সঙ্গতি অনুসারে ব্যয় করো। তারপরে ওয়ালা তারফানহুম আসাকা আদাবান, তাইলে তোমার আদাবালে ডেউসা করে রাখবা। পড়াবে না যে কইল না 4 চাকা, 4 চাকার বলতে ছাত্র নিজে 1 চাকা, বাম্মা চাকা, পোলা মাস্টার চাকা, প্রতিষ্ঠান চাকা। তাহলে সবচাইতে বেশি যে লাগবে সেটা হলো আপনার ছেলে বাড়িতে থাকেই সবসময়, আপনি মূর্খ মানুষ, আমরাও দেখছি আমার বাবা তুমি পড়বার দিছিল, তাই মা কইছো এই মানে ওদের বই না ছেলেটা আতিকা আমার সময় নেই ভাই, এই পড়তেছে ওরা পড়তেছে পড়াশা, হ্যাঁ। তাইলে মা কিন্তু আমার মায় কিন্তু পড়াশোনা কিছু জানতো, কিন্তু অত বেশি পড়া জানতো না, পড়ো না বই পড়ো উঠোই শেষে উঠোই পড়ো নেবো। তাহলে সেই পড়ার দায়িত্ব আপনি পড়া খুব শিক্ষিত হন বা না হন, কিন্তু ছেলে পড়তে হবে। ছেলে কী করতেছে, আপনি এরকম ঘুম জায়গায় থামানো, কোন দিকে যাইতেছে, ছেলে কী করতেছে, মেয়ে কী করতেছে, আপনার ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য আপনি দায়ী, আপনার ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য আপনি দায়ী। আপনার কারণ আল্লাহ রাসূল বললেন তোমার সঙ্গতি অনুসারে ব্যয় করো, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, আদাবান এটা মাই উঁচা করে রাখবা, বেয়াদবি করে মারি দেবে। আমার প্রধান মধ্যে বুখারি পড়াইতেছে, একদিন বলতেছে কইলে গ্রামে গেছে, কইলে আমার বলে এটা অসভ্য কথা কইছে, কইলে চর মারছে, তার মায়ের কাছে নারী করতেছে, কইলে ওই সময় ওই বাড়ি ফুলা হাঁগলে কত কয়, তা তো তাকে মারে না, হ্যাঁ। তার মানে হলো কি এগুলো তাদের হয়ে গেছে এরকম অসভ্য কথা, তাদের কি পরিবারে এগুলো চালু হয়ে গেছে গা, এগুলো তার মনে করে না। কিন্তু আমার নিজের কথাই মনে আছে, আমার ছেলে বড় হয়ে গেছে গা, ছেলে যখন ছোটো 1.5 বছর ব্যবধান 2 ছেলে, তে এই খারাপ কথা কত না, কইলে আবু তো খারাপ কথা কইছি, কই সব বোনাস তাড়াতাড়ি কুলি করে হোক। এখন ফুলা ইঞ্জিনিয়ার, তার যদি কুলি করো এটি বুঝবো, এখন মানবো? তার মানে অত বয়স হয়েছে, ও তো মনে করতেছে হয় এটা ঠিক আছে, কুলি করলে তারপর তো হয়ে গেল গা। তাইলে এই যে মানে আপনি যেভাবে পারেন তাকে, যেভাবে আপনি পারেন তাকে শালীন করার জন্য তাকে করতে হবে, খাওয়াই করতে হবে, বোঝাই করতে হবে, একটু শাসন করে করা লাগবো। তাইলে যেটা বলছে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, আর কিছুই লাগবো না, আদব আল্লাহ রুজা করে রাখবেন। আগে আসিল আদব, এখন নাই, তাই তো পড়াশোনা করেন। আগে পিটানি আসিল, সেই মানুষ পড়াশোনা করছে, এখন পিটানি নাই, পড়াশোনা নাই, যেন উঠা গেছে গা। আল্লাহ রাসূল বলছেন ওয়া খেফুম ফিল্লাহি, আল্লাহর ভয় দেখাও। ওই যে কইছি না যে পোলার কইছি বলে কুলি করে রাখো। তাইলে আমরা পোলার বয়স যখন 10-12 বছর তখন বুঝবো, তখন মানবো। 4-5 বছর এই সময় কইলে যে এই কম যাবো না, তাহলে ওই যে অভ্যাসটা করে নিলেন খারাপ কথা কম যাবো না, আস্তে আস্তে তখন এখনো খারাপ কথা কটা যে তার প্রতি ছিল ওটা গলা টিপা ধরছেন, মাইরে দিয়েছেন, হত্যা করে হালাইছেন। এখন সে আর খারাপ কথা তোর মুখে আসে না, সকলের থেকে তো চর্চা করে না, 7-8 বছর পর্যন্ত এই চর্চা তুমি করতে পারেন, তাহলে মাশাআল্লাহ আপনার ছেলে ভালো হবে। যাই হোক, আমরা মনে করি আমি হাদিসের আলোকে যে কথাগুলো বললাম সেটা হলো পড়াশোনার সার্বিক দায়িত্বে আমি যা বুঝি সেটা হলো গার্জিয়ান, হ্যাঁ, ছাত্রের মানসিকতা থাকতে হবে। ছাত্র তো বুঝে না, ছোটো মানুষ সে বুঝে না, কিন্তু আপনাকে সবসময় সচেতন থাকুন লাগবো কী করতেছে। এই যদি রক্ষা করে চলতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার ছেলে মানুষ হবে। তে আমি যে হাদিস আলোকে যা বললাম তা আপনারা আমল করার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম।